8 ফিট বাই 3 ফিট আর ওয়েট হচ্ছে 2 ফিট। একটা বা দুটো ট্যাঙ্ক না, পুরো 15টা ট্যাঙ্ক আছে পুরো গ্যালারিতে এখানে। সিঁড়ি ইউজ করেছি আমরা, চেয়ার ইউজ করেছি, করে ওর ভেতর হাত ঢুকিয়ে ঢুকিয়ে খুব ইজিলি ওটা গ্রো করে 1 লাখ টু 1 লাখ ইনক্লুডিং অল। ট্যাঙ্কটা 2023 17 জুলাই আমরা একটা প্ল্যান্টেশন করি। এখানে একটা খুব ভালো প্ল্যান করে গিয়ে সেট আপও পুরো করে দিই, আমাদের লোক আছে। তো এইখানে ওই 3 ফুটের ট্যাঙ্কের নিচনে একটা দুটো ভালো ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। একটা সাইজ হচ্ছে তোমার 1.5 ফিট আর একটা হচ্ছে তোমার 1 ফিট। এটা মানে কত ইয়ার্স ওল্ড? এটা জানুয়ারিতে করা হয়েছিল। অনেক ভালো, মানে ওই পিঙ্ক ক্রিপ্টোকনটা দেখতে পাচ্ছি, ওটা কি পিঙ্ক প্যান্থার বলে অনেকে মানে ভুল করে, ওটা পিঙ্ক প্যান্থার না, ট্রপিকা। ট্রপিকা যখনই পাথরে থাকবে তখন এরকম কালার আসবে। এরকম ট্রপিকা আমি তো মানে ভাবতেই পারছি না, এত ভালো কালার। মানে অনেকরা এটাকে কি পিঙ্ক প্যান্থার বলে সেল করে। তুমি মানে কি এটা কি এম সিরিজ লাইট দিয়েছো না? সোবো এম সিরিজ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এম সিরিজেও কত ভালো গ্রোথ আছে। এরকম নয় যে শুধু চিরোস বা এডিএ দিয়ে মানে তোমার ভালো লাইট দেওয়া আছে, ফিল্ট্রেশন, CO2 সব আছে, তোমরা গ্রোথ দেখতে পাচ্ছ। কিছু বেশি এক্সপেন্সিভ জিনিস নেই এর ভিতরে, সব মানে মিড রেঞ্জে আছে, কিন্তু তোমরা গ্রোথ আর সব কিছু দেখতে পাচ্ছ। শুধু একটা HOB ফিল্টার ছোট, আর কিছু না। আর এইখানে তোমরা 1 ফিটে দেখতে পাচ্ছ মানে কি মস, মানে ফুল মস। তোমরা দেখাও একটু উপর থেকে দেখাও, পুরো মানে ফ্রন্টে ব্যাকে সব জায়গায় মানে মস। এরকম ধরনের অ্যাকোয়াস্কেপ যদি তোমরা সেট করতে চাও, বাড়িতে করতে চাও, এরকম লাইকার যে কোনো অ্যাকোয়াস্কেপ আমরা করেছি। আমরা গিয়ে সেট আপও পুরো করে দিই, আমাদের লোক আছে যারা পুরো অ্যাকোয়ারিস্ট আছে, যারা সেট আপ করে দেবে। আর একদম কম বাজেটের ভেতরে টোটাল সেট আপ, মানে ইনক্লুডিং অ্যাকোয়ারিয়াম, প্ল্যান্ট, রক, ড্রিফটউড, প্ল্যান্ট, সব একদম অ্যাকোয়াস্কেপ করে যেরকম এখানে 15টা ট্যাঙ্ক দেখানো হলো, এরকম সেম টু সেম আমরা করে দিতে পারি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, নিচে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, ফেসবুকও ফলো করতে পারো। চলো 8 ফিটের রাইট সাইডে দেখে নিয়েছি সব ট্যাঙ্কগুলো, এবার লেফট সাইডে একটু চলি, কি সব ট্যাঙ্ক আছে দেখে নেব। মানে অনেক ভালো 2 ফিটের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, মানে ফুললি ডেন্সড। তো তোমরা একটু ভিতরে দেখতে পারবে। এখানে অনেক ভালো ওরমই ট্রপিকা ক্রিপ্টোকন যে বলছিলেন উনি, আর রেনকি, ব্লাড রেড, মস অনেকগুলো, আর নিচনে HM ক্রিপ্টোকন, মানে ফুললি ডেন্সড। এটা মানে বলা হয় ফুললি ডেন্সড জঙ্গল অ্যাকোয়ারিয়াম, এত কালারফুল, মানে পুরো প্যারাডাইসের মতো। এটা তোমাদের একটু জানিয়ে দিই, এটা আছে তোমাদের কম্পিটিশন ট্যাঙ্ক। এটা লাস্ট ইয়ার TGIAC, দি গ্রেট ইন্ডিয়ান অ্যাকোস্কেপিং কম্পিটিশন, এ প্রাইজও পেয়েছে। এবার এক্সপেক্ট করছি যে আরো ভালো ভালো ট্যাঙ্ক বানিয়েছেন উনি, ওটা আরো ভালো রেজাল্ট করবে। এই ফার্স্ট রুমটা তো দেখে নিয়েছি, আরো রুমে অনেক ট্যাঙ্ক আছে, ভালো ভালো অ্যাকোস্কেপ আছে, ওইটা একবার ভিজিট করে নিই। মানে অনেক ভালো রুম, যা তুমি দেখতে পাচ্ছ একদম মন তোমার ভালো হয়ে যাবে সেইখানে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ট্যাঙ্কগুলো আছে এখানে। তো এটা ফার্স্ট ট্যাঙ্ক দিয়ে একটু স্টার্ট করব। এটা কি সাইজ আছে? মানে অনেক, এটা 18 ইঞ্চ কিউব আছে। 18 ইঞ্চ কিউব, মানে 45 সেন্টিমিটার। আর লাইট কি দেওয়া আছে এখানে? লাইট একটা চিরোস WRGB আছে, WRGB 2, আর নিও হেলিয়াস আছে একটা দেওয়া আছে। মানে সব ট্যাঙ্কে মানে অনেক ভালো লাইট প্রচুর দেওয়া আছে, লাইটটা চাই, লাইট না আসলে গাছের এই কালার আসবে না। তো অনেক ভালো স্কেপ আর অনেক টাইপের মস দেখতে পাচ্ছি এখানে। সব তো প্লান্ট তো সব জায়গায় আছে ভালো ভালো, কিন্তু এখানে মস অনেক টাইপের দেখতে পাচ্ছি। তাহলে কি কি মস আছে এর ভিতরে? এখানে সব থেকে যেটা আমার ফেভারিট মস, দ্যাট ইজ কল্ড ফিসিডেন্স ফাউন্টেন। এটা ফিসিডেন্স ফাউন্টেন, এই মসটা খুব সুন্দর মস। একে একবার যদি তুমি মানে ধরিয়ে নিতে পারো, এ কিন্তু আস্তে আস্তে স্প্রেড করে যায় এবং ভেরি বিউটিফুল লাগে। এর মধ্যে পিকক মস আছে, জাভা মস আছে, আর ফিসিডেন্স ফাউন্টেন আছে। বাকি তো দেখতে পাচ্ছ তুমি, অন্তত 25-30 রকমের প্ল্যান্ট আছে এর ভেতরে। এর ভেতরেও কিন্তু অ্যাকচুয়ালি অনেক মাছ আছে, মাছ কম নেই। হ্যাঁ, প্রচুর মাছ, এর মধ্যে অন্তত 100টা মাছ আছে। এত ছোট ট্যাঙ্কেও মানে এত প্ল্যান্ট, মানে তোমার মেন এক্সপার্টিস আছে একদম ডেন্স। একদম প্ল্যান্টেড ট্যাঙ্কে যদি প্ল্যান্ট না থাকে, সেটা কিসের প্ল্যান্টেড ট্যাঙ্ক? মানে সব মানে তোমার পুরো ফ্লোরি কালারফুল, একদম। আর সব কালারফুল প্ল্যান্ট, আমি রেড প্ল্যান্ট বেশি পছন্দ করি। রেড, গ্রিন, পার্পল, পিঙ্ক, ইয়েলো, সব রকমের প্ল্যান্ট।
ওর পাশে যেটা আছে সেটার মধ্যে দেখবে তুমি একটু স্পাইকি মস আছে, ওটা মানে রকের ওপরে আছে, ওটা পুরো ডেন্স হয়ে গেছে বলে আমি ওটাকে জাস্ট ওইভাবে রেখেছি, এটা অ্যাকোয়াস্কেপ। একটু ওয়াইল্ড টাইপের, হ্যাঁ, wild look। একটু পাহাড়ের ওপর যেমন দেখবে যেমন পাহাড় উঁচু থেকে মসে পুরো ঢাকা থাকে বা গাছে ঢাকা থাকে, তো পাহাড়টা জাস্ট উঁচু হয়ে গেছে, সেখান থেকে মসটা নামছে। এটা তো স্পাইকি তোমার মস আছে। 45 ইঞ্চ কিউব, এটাও সেম 45 ইঞ্চ কিউব। মসটা গ্রোথ দেখতে পারো, মানে একদম কভার করে নিয়েছে। হ্যাঁ, মস কভার করে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কি সাইজ এটা 1 ফিট কিউব, 12 ইঞ্চ কিউব। মানে ভালোই কালার সব, মানে 1 ফিটে এত হুম, ছোট হুম। ট্যাঙ্কও কালারফুল। হ্যাঁ। তুমি মানে দেখতে পাচ্ছো একদম ভালোভাবে কি মানে এক্সপার্টিস, পুরো এত ছোট ট্যাঙ্ক আছে হ্যাঁ। 1 ফিট কিউব, ওর ভিতরে কত প্ল্যান্ট আছে, কত কালারফুল আছে, তোমরা দেখো শুধু। তাহলে নিচনে একটা আরো ট্যাঙ্ক পেয়েছি, ভালো একদম বড় সাইজ। কি আছে সাইজ ওয়াইজ সব একটু বলে দাও তো। এটা আছে 3 ফিট, হাইট হচ্ছে 2 ফিট, আর সাইডে হচ্ছে 18 ইঞ্চ। আর একটা সাম্পও দেখতে পাচ্ছি সাইড, এটা ইনবিল সাম্প, এটা সাইডে ইনবিল সাম্প আছে। ব্ল্যাক কালারের। হ্যাঁ, জলটা ইনপুট হচ্ছে, ওটা থেকে আউট হয়ে যাচ্ছে। আর এটা একটা ডাস্ট টাইল বানিয়েছি, তাতে অনলি প্ল্যান্ট থাকছে। এদিকে আরো দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে একটা ছোট ওটা আছে 1 ফুট কিউব। ওটাও 1 ফিট। হ্যাঁ, 1 ফিট কিউব। আর তার পাশে এটা একটা 18 ইঞ্চ কিউব। একটু মানে ট্রিমিং এর, হ্যাঁ, ট্রিমিং করা হয়নি, রিসেন্ট ট্রিমিং করবো, জঙ্গল হয়ে গেছে। অনেক পিছনে যে ওই ইয়েলো প্ল্যান্টটা আছে ওটা কি? ইয়েলো প্ল্যান্টটা হচ্ছে সানগ্লাসি, তার পাশে যেটা লেফট সাইডে পেছনে আছে ওটা অ্যারোমাটিকা, লিমনোফিলা অ্যারোমাটিকা। অনেক Purple। ভালো ডেপথ পেয়েছে এটা। হ্যাঁ, লিমনোফিলা অ্যারোমাটিকা পার্পল। আর মিডলে আছে রোটালা এইচআরএ আছে। মানে দেখছি যে হুম হুম। অনেক সব এক্সোটিক প্ল্যান্ট, এই যেমন এইখানে তুমি একটু দেখাও, এখানে এই যে কার্লোনিয়া কালারটা কি সুন্দর আসছে, তো এটা কিন্তু লাইটিংয়ের জন্য যে কার্লোনিয়া কালার আসছে ওপরে। কার্লোনিয়াটা দেখাও, কার্লোনিয়াটা এটা অরিজিনাল কালার, এটা আরও রেড হবে, বাকোপা কার্লোনিয়া। মেইনলি দেখেছি যে গ্রিন হয়। হ্যাঁ, না, এটা যদি মানে ঠিক ওয়াটার প্যারামিটার ঠিক থাকে, আলো পায়, তাহলে এটা লাল হয়ে যাবে। আর রোটালা বনসাইও ভালো, মানে এসপি বনসাই। হ্যাঁ, এটাও কিন্তু খুব পুরনো ট্যাঙ্ক নয়, এটা বয়স 1.5 মাস। 1.5 মাস। হ্যাঁ, মানে বিলিভ হচ্ছে না, এত মানে ভালো ভালো গ্রোথ। 1.5 মান্থস, 2 মান্থস, 3 মান্থসে মানে লোকদের বছর লেগে যায়। এখান থেকে গ্ল্যান্ডুলোসা আমার রেগুলার কাটিং হয়, গ্ল্যান্ডুলোসা প্রচুর বেড়ে যায়। গ্ল্যান্ডুলোসা মানে অনেক ভালো ভালো হ্যাঁ হ্যাঁ কালার, একদম ভালো, মানে তোমার পার্পল টাইপের না। হ্যাঁ, তোমার মানে কত কালার আছে তো। কালার আমি কালারফুল পছন্দ করি, একদম গ্রিন ট্যাঙ্ক আমার শুধু গ্রিন হয়ে গেলে ভালো লাগে না। গ্রিন ট্যাঙ্ক নেই, না। সব একটু রেড, পিঙ্ক, ইয়েলো, হ্যাঁ পার্পল সব টাইপের আছে, মানে হ্যাঁ। একদম রেইনবো টাইপ। হ্যাঁ, সব মানে একটু দেখে ভালো লাগে, একদম পিসফুল। এটাই মানে এটাই। এখানে তোমরা 2 দিন 3 দিন 4 দিনও বসে থাকবে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, বোর হবে না। বোর হবে না। মানে একটা জিনিস দেখার, এত ভালো জিনিস, এত সব প্ল্যান্ট গুলো আছে, এত ফিশ বোর হবে না, না, টাইম পাস হয়ে বোর যাবে। হওয়ার টাইমই নেই, মানে এটা একটা হেভেন। এই যে একদম, অ্যাকোয়াস্কেপার ফিশ লাভার একদম। আছে, ওদের জন্য তো মানে যারা হবিস তাদের জন্য খুবই ভালো। আমরা দেখতে পেয়েছি কত ভালো ভালো ট্যাঙ্ক, কিন্তু ফিশও খুব ভালো, খুব হেলদি ফিশ দাও। তাহলে একটু বলে দাও কি কি ফুড দাও, কি ভাবে একটু অ্যাকচুয়ালি আমি যেটা বলি, মানে আমি বলি তোমাদের, তোমরা তো ময়ূরদেবকে চেনো, ময়ূরদেবের নাম শুনেছো, মানে ভিডিও দেখেছো, তো ওনার তৈরি লাইফ আয়ু ময়ূরদেবের তৈরি প্রোডাক্ট, এবং আমি খুব বেশি স্যাটিসফাইড। আমার থাউজেন্ড থেকে বেশি পিসেস আছে, অ্যাবভ 1000 পিসেস, 15টা ট্যাঙ্কে 1000 থেকে বেশি পিসেস আছে। যদি লাইফ আয়ু ছাড়া আমি কিচ্ছু খাওয়াই না। লাইফ আয়ু যেটা স্মল পিসেস আছে, আমি ট্রপিক্যাল ট্রিটস স্মলটা দিই, লার্জ দিই, মিডিয়াম, এবং এই লাইফ আয়ু ছাড়া অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি না। আমি স্যাটিসফাইড। মাছের মর্টালিটি রেট কমে যায়, মাছের গ্রোথ কালার তুমি দেখতে পাচ্ছ। আজকে যে এই যে চেরি বার্বের এইরকম কালার কিন্তু আসে না। কোয়ান্টিটি কম দিই খাবার, দিনে একবার, আর সপ্তাহে উইকলি 1 দিন বা 2 দিন খাবার আমি ফিশের বন্ধ করি। তাতে কি হয়, ওদের মানে ইকোসিস্টেম, ওদের যে সিস্টেমটা, হজম শক্তিটা, ডাইজেশন ভালো থাকে। আর লাইফ আয়ু বেস্ট, আমি কোনো রিভিউ করছি না, বাট লাইফ আয়ু প্রোডাক্ট ছাড়া আমার এখানে কিছু আমি মাছ খাই। তো চলো, 2টো রুম কভার করে নিয়েছি, এবার আর একটা রুম আছে, আর একটা ভালো বড় অ্যাকোয়ারিয়াম আছে, ওইটাও কভার করে নিই। তো অনেক ভালো একটা 5 ফিটের অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি, আর অনেক ভালো মাছ আর কম্বোটেশন। তাহলে এটা একটু জানিয়ে দাও কি আছে সব। দেখো, এটা অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে মেঘালয়ে গেছিলাম। মেঘালয়ে একটা সুই উইডং বলে একটা জায়গা, ঝর্ণা আছে, সেই উইডংটা আমি এর মধ্যে চেষ্টা করেছি, কোড়াইকানালের মতো তৈরি করার চেষ্টা করেছি। আসামের টাইপ।
না, এটা মেঘালয়তে সেও উইডং একটা ঝর্ণা আছে, ওই জায়গাটা পুরো এরকম সুন্দর ছিল, তো আমি এটা চোখে রেখেছিলাম, ওটাই আমি স্কেপ করেছি। এটা মানে ডিফারেন্ট টাইপ অফ এই যে মস দেখছো, মসের একটা কিন্তু আছে, মস কিন্তু ঠান্ডা দরকার, ফার্টিলাইজার দাও না দাও, ঠান্ডা কিন্তু মসের মাস্ট। যদি টেম্পারেচার 24-25 থাকে বেস্ট, আরও নিচে গেলে আরও ভালো, কিন্তু 25-6 ওপরে মসের টেম্পারেচার গেলে মস কিন্তু হবে না, মেল্ট হয়ে যাবে। তাহলে আশা করছি যে আপনাদেরকে এই গ্যালারি ট্যুরটা ভালো লাগলো। আরও অনেকগুলো ভালো ভালো টপিকে ভিডিওস আসবে রাজীব স্যারের সাথে রিলেটেড টু অ্যাকোস্কেপিং, কিন্তু তার জন্য আপনাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এরকম অ্যাকোস্কেপ সেট আপ করাতে চাও, দেন ডু কন্ট্যাক্ট আস।